বসুন্ধরা গ্রুপে মিডিয়া গ্রুপে প্রথমেই জয়েন করেছে বিএনপি পন্থী এক বুদ্ধিজীবী নেতা সাংবাদিক কি গনি খান চৌধুরী। তো বসুন্ধরার বিরুদ্ধে কি হবে? এইগুলোর জন্যই তো আমরা সংস্কার চাই। এর জন্য এক দর্শক যেটা বলেছে সেটা আমার খুব পছন্দ হয়েছে, যে নির্বাচনমুখী সংস্কারগুলো দ্রুত করতে হবে। আপনার নির্বাচনে সুষ্ঠুভাবে যেতে গেলে আপনাকে বিচার বিভাগের সংস্কার করতে হবে না। অন্ধের মতো দলবাজির মধ্যে আক্রান্ত হচ্ছেন, আপনার আরেকটি ফ্যাসিবাদকে ডেকে আনছেন। আল্লাহ চোখ দিয়েছে, কান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মাথা দিয়েছে, লেখাপড়া করেন, করে আপনার ঠিক মতো বিচার বিশ্লেষণ করেন। আপনার এত গায়ে লাগে কেন? টকশোগুলোই আমার প্রাণ ভরে যায়, যেখানে চিন্তার খোরাক যোগায়। না হলে একে অপরের ইতিহাস চর্চা এটা করে খুব একটা জাতির লাভ হয় না। তো ঠিকই বলেছে, আমি রাগিব আলী সাহেবের সঙ্গে একমত যে আমরা নিজেরাও দুর্বল মানুষ। আমরা তো ধরেন আওয়ামী লীগ আমলে খুব হাই মোরাল স্ট্যান্ড নেওয়ার মতো কোনো রাজনৈতিক দলই নাই। 18 নির্বাচনে তো আমাদের সব দলগুলি গিয়েছিল। রাতে নির্বাচন হওয়ার পরও তো বিএনপি পার্লামেন্টে 2022 সাল পর্যন্ত ছিল। তো সুতরাং আজকে সবই ইতিহাসে বলতে হবে। 2009 থেকে 13 পর্যন্তই ছিল, 23 সাল পর্যন্তই ছিল, মানে না 22-এর 10ই ডিসেম্বর বিএনপির বিশাল সমাবেশ হলো গোলাপবাগে, তখন পদত্যাগ করলো। আর আমরা ইতিহাস যখনই বলতে যাই, দেখেন না, ওই যে শেখ হাসিনা বলতো না যে শেখ মুজিব কি যে জেলখানায় ছিল 52 ভাষা আন্দোলনে, বাথরুমের ভেতর দিয়ে চিরকুট পাঠায় ভাষা আন্দোলন করেছে। মানে অদ্ভুত অদ্ভুত তত্ত্ব, যেখানে ছাত্ররা ভাষা আন্দোলন করেছে। তা আমরাও নিজেদেরকে গৌরবান্বিত করার জন্য এগুলো বলি, নিজেদেরকে আপনার মানে গ্লোরিফাই করার জন্য। তো এখানে কত রকম আন্দোলন হয়েছে, কোথায় আন্দোলন হয়েছে, কোন আন্দোলনে কার কি পতন হয়েছে, এটা আমি, ইরান ভাই, সাকিব আলী সাহেব, আপনি ঘন্টার পর ঘন্টা তর্ক করলেও লাভ হবে না। ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে। এখন আপনি যেটা বলছিলেন কোর্টে আমাদের হাইকোর্টে তো কোনো কিছু হয়নি, আপনি বোধহয় জজ কোর্টের কথা বলছেন। জজ কোর্টের কথা, যেখানে তোলা হচ্ছে আর কি ওনাদেরকে। হ্যাঁ, তো সেখানে একজন নাগরিক, মানে একজন নাগরিক তার আইনজীবীর কাছে কথা বলবে। আইনের শাসন তো এটাই। আর আপনি যদি আপনারা যদি চান যে না আইনের শাসন থাকবে না, বিচার থাকবে না, তাহলে সবগুলোকে ওই আপনার ঢাকা স্টেডিয়ামের মাঠে দাঁড় করে গুলি করে দেন। তারপর ফারজানারও আকুতি জানালো, শুনলাম যে তার বাচ্চা। সে যার যার বক্তব্য তো সে দেবেই। আমাদের আইন ব্যবস্থা কি, আপনি যে দেশে থাকেন সেখানকার আইন ব্যবস্থাই তো আমরা ফলো করি। সেখানে ওনার আকুতি জানানোর মতো কোনো জায়গা আছে কিনা সেটা ওনার ব্যাপার, আমি জানি না। যে আসামি বাঁচতে চায় সে তো তার মতো করে বলবেই। আমার দেখতে হবে আমাদের বিচারটা সঠিকভাবে হচ্ছে কিনা, সরকার ঠিক মতো আইন কর্মকর্তা নিয়োগ করে এই সমস্ত দোষীদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী দিয়ে দ্রুত বিচার করছে কিনা। আপনি সালমান এফ রহমানকে 100টা খুনের মামলায় কতদিন আটকে রাখবেন? আমি সাকিব আলী ভাইয়ের সঙ্গে একমত। আজকে আপনার কি নাম, ওই যে অর্থ লোপাটকারী শেয়ার বাজারে যে 2011 না 12 সালে যে শেয়ার বাজারে তাণ্ডব চালালো, শেয়ার বাজার লুট করলো, বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীদেরকে পথে বসালো, এবং ওটাতে আওয়ামী লীগের আমলে আওয়ামীপন্থী একজন ব্যাংকার, সাকিব ভাই ওনার নামটা হচ্ছে, আপনি ভালো বলতে পারবেন না এই মুহূর্তে মনে নেই, ইব্রাহিম খালেদ। আমার কথা শোনেন, হাসিনা পে শোনেন। ইব্রাহিম খালেদ পরিষ্কার বলেছে যে সালমান এফ রহমান এবং মোসাদ্দেক আলী ফালুরা সমন্বয় করে তারা ব্যবসা চালায়। যখন আওয়ামী লীগ পাওয়ারে থাকে তখন মোসাদ্দেক আলী ফালুরা ব্যাক গিয়ারে চলে যায়, আবার যখন বিএনপি ক্ষমতা আসে সালমানরা ব্যাক গিয়ারে ফিরে যায়। এই অলিগার্কদের বিরুদ্ধে তো আমাদের কোনো প্রতিবাদ নাই। বসুন্ধরা গ্রুপে মিডিয়া গ্রুপে প্রথমেই জয়েন করেছে বিএনপি পন্থী এক বুদ্ধিজীবী নেতা সাংবাদিক কি গনি খান চৌধুরী। তো বসুন্ধরার বিরুদ্ধে কি হবে? এইগুলোর জন্যই তো আমরা সংস্কার চাই। দর্শকরা, একজন দর্শকের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আপনার রাজনৈতিক বিশ্বাসকে শ্রদ্ধা রেখেই বলি। আমি সাকিব আলী ভাইয়ের সঙ্গে একমত, ইরান ভাইয়ের বক্তব্যের সঙ্গে একমত যে সকলের ত্যাগ তিতিক্ষা আছে। কাউকে ছোট করা, বড় করা, আর এই যে মানে আন্দোলনের কৃতিত্ব জাহির করাও আমার কাছে কুৎসিত মনে হয়। আন্দোলন সবার ত্যাগ তিতিক্ষাই হয়েছে। আমরা তো শেখ হাসিনার সঙ্গে তো ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুলরা গিয়ে
মধ্যাহ্নভোজ করে 2018 ভোটে গিয়েছিল। তখনও তো শেখ হাসিনা 14 সালের বিনা ভোটে 254 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনার সরকার কি 18 সালে নির্বাচনের আগে বৈধ ছিল? সেটাও যেরকম রাজনৈতিক স্ট্র্যাটেজির জন্য বৈঠকে বসেছিল। আবার আমাদের ছাত্ররা যখন আপনার ওর নাম কি এই নাহিদ যখন ওই বিবি হারুনের ভাতের হোটেলে জোর বাধ্যতামূলক হয়ে বলে, তখন সেইখানে তো এই যে সার্জিসের এরকম চিহ্ন করাও ছিল যে আমাদের পিস্তলের মুখে। আমরা তো হাইকোর্টে আমাদের আইনজীবী বন্ধুরা তাদের মুক্তির জন্য কাজও করেছিল। এখন কাদা ছোড়াছুড়ি করলে সব প্রসঙ্গই আসবে, সবাই সবার কি কি রোল ছিল সেগুলো আলাপ আসবে। আর ইরান ভাই যেটা বলেছে, যদি ইরান ভাইয়ের এই বক্তব্যই সঠিক হয় তাহলে তো আমি আশাবাদী, এবং আমি তো তাহলে ইরান ভাইকে অনুরোধ করব যে আপনারাই তাহলে দ্রুত সংস্কার করান। কারণ আপনারা বলছেন বিএনপি আর আপনারা সমমনারা যা চাচ্ছেন তাই হচ্ছে, তাহলে এই সরকার যে ব্যর্থ হচ্ছে তার মানে আপনারা চাচ্ছেন এই সরকার ব্যর্থ হোক। আপনার তো আর্গুমেন্টে একটা জায়গায় থাকতে হবে। আপনি বলছেন সরকার যা চাই, আমরা বিএনপি সমমনারা যা চাচ্ছি তাই হচ্ছে, তাহলে এই সরকার ব্যর্থ হচ্ছে আপনাদের চাওয়ায়, সেটাও ক্লিয়ার করতে হবে। চেষ্টা করবে, কি মুশকিল, আপনাকে ফাঁকা মাঠ দিয়েছে, দেবে নাকি কেউ? আশ্চর্য ব্যাপার। সবাই সবার মতো চেষ্টা করবে। গণতন্ত্রে এক দল কেন্দ্রিক হলে তাহলে আপনি আওয়ামী লীগকে তাড়ালেন কেন? তাহলে এক দলই থাকতো। এখন আপনারা যদি মনে করেন বিএনপির বিরুদ্ধে বলা যাবে না, বিএনপিকে সব দিতে হবে, বিএনপি একমাত্র বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে। বিএনপি তো 2-3 বার ক্ষমতায় ছিল, ভোটের মাধ্যমও ছিল, ভোট ছাড়াও ছিল। এবং আজকে ছাত্রদের দল যদি কিংস পার্টি হয়, বিএনপি এই উপমহাদেশে প্রথম কিংস পার্টি। কিন্তু বিএনপি তো অত্যাচারিত হয়েছে, এটাও তো আপনাকে স্বীকার করতে হবে। না, সেটা আমি কম সময় অস্বীকার করেছি, কি মুশকিল? আমি তো বললাম বিএনপি একটি অনেক বড় রাজনৈতিক দল, জনপ্রিয় দল। বিএনপি তার নির্বাচনের দাবি করবে। ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান সাহেবের নেতৃত্বাধীন লেবার পার্টিও ইলেকশনের দাবি করছে। ইরান ভাই তো একবারও বলেনি যে ওনারা সংস্কার চান না, বলেছে দ্রুত নির্বাচনের জন্য। এক দর্শক যেটা বলেছে সেটা আমার খুব পছন্দ হয়েছে, যে নির্বাচনমুখী সংস্কারগুলো দ্রুত করতে হবে। আপনার নির্বাচনে সুষ্ঠুভাবে যেতে গেলে আপনাকে বিচার বিভাগের সংস্কার করতে হবে না? না, বিচার বিভাগের সংস্কার করতে হবে না, প্রশাসনের সংস্কার করতে হবে না, আপনার পুলিশের সংস্কার করতে হবে। পুলিশকে দলীয় ক্যাডারে তো আওয়ামী লীগ একা ব্যবহার করেনি, সব সরকারই কম বেশি করেছে, আওয়ামী লীগ সর্বোচ্চ করেছে, ফ্যাসিবাদী জায়গায় নিয়ে গেছে। এর আগে কি আমরা মিছিল মিটিং করলে এরশাদ আমলে পুলিশ গোলাপ ফুল বিতরণ করত? আমাদের জাহানার ইমামের আন্দোলনে পুলিশ ভূমিকা নেয়নি? তখন অনেক প্রতিবাদ হয়নি? আমি সাকিব আলী ভাইয়ের সঙ্গে একদম একমত, এবং আমরা বিশ্বাস করি ইরান সাহেবও একমত হবে, প্রত্যেক বাঙালি একমত হবে, বাংলাদেশের নাগরিক। মুক্তিযুদ্ধকে কখনোই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত করা যাবে না। মুক্তিযুদ্ধ আমাদের এখন পর্যন্ত শ্রেষ্ঠ অর্জন। একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে। আমি বলছি মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে শিবির যেটা লিখেছে, ওরা জনগণ থেকে এই জন্য আরো বিচ্ছিন্ন হবে। জামাত যে আপনার এই পিছিয়ে আছে জনগণের ভালোবাসা থেকে, তার কারণ মুক্তিযুদ্ধ নিয়ে তাদের সঠিক অবস্থান না নেওয়া। ওই যে এক দর্শক বলছে যে মামুন ভাইয়ের কাজ হচ্ছে বিএনপির পিছনে লেগে থাকা। হ্যাঁ, মামুনের কাজ হচ্ছে ক্ষমতার পিছনে লেগে থাকা, ক্ষমতাকে প্রশ্ন করা। আওয়ামী লীগ নাই, এখন বিএনপি সবচেয়ে বড় দল, ভোট হলে বিএনপি জিতবে। কাজে বিএনপিকে তোয়াজ করা, বিএনপির চামচামি করা মামুনের দায়িত্ব না। কোন বড় দলের চামচামি করা আমার দায়িত্ব না, ভুল ধরা আমার দায়িত্ব। আর আপনারা যারা অন্ধের মতো দলবাজির মধ্যে আক্রান্ত হচ্ছেন, আপনারা আরেকটি ফ্যাসিবাদকে ডেকে আনছেন। আল্লাহ চোখ দিয়েছে, কান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মাথা দিয়েছে, লেখাপড়া করেন, করে আপনার ঠিক মতো বিচার বিশ্লেষণ করেন। আপনার এত গায়ে লাগে কেন বিএনপির বিরুদ্ধে কথা বললে? যখন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতাম তখন খুব ভালো লাগতো না? কাজেই এইগুলো হচ্ছে আপনার অন্ধ দলবাজি, এবং এই অন্ধ দলবাজ নেতাদের নিয়ে আমি একমত আমার শ্রদ্ধেয় রাগিব আলী সাহেবের সঙ্গে। বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না যদি না জনগণ আবারও সতর্ক না থাকে। আর সংস্কার ছাড়া নির্বাচন করলে হয়তো বিএনপি সহ যারা ক্ষমতা আসবে তাদের ভালো লাগবে, বাংলাদেশের কোনো উপকার হবে না।